প্রিয় শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক এবং অভিভাবকগণ, পিইএচসি উইনার্স স্টেপ টু সাকসেস বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই টিউটোরিয়ালটিতে মূলত আমরা আমাদের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীদের নিয়ে আমাদের যে অনলাইন কার্যক্রম চালু হয়েছে তারই ধারাবাহিকতায় আমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের আমাদের পরিবেশ ও জীবন থেকে 50টি এমসিকিউ আলোচনা করে দেব। সেটিতে যাওয়ার আগে আমরা আমাদের পঞ্চম শ্রেণীর বৃত্তির অনলাইন পড়াশোনা প্লাটিনা এবং টপার ব্যাচ নামে দুটি ব্যাচ খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে। তোমরা যারা আমাদের এই অনলাইন কোর্সে এখনো ভর্তি হও নাই, ভর্তির সুযোগ রয়েছে। অনলাইনে যারা শিখতে চাও, আমাদের শিক্ষকগণ খুব আন্তরিকতার সাথে কিন্তু অনলাইনে ইতিমধ্যেই পড়াশোনা আমাদের চালু হয়ে গিয়েছে। আমাদের গোল্ডেন এবং ডায়মন্ড ব্যাচ নামে আমাদের শিক্ষার্থীরা কিন্তু ক্লাস অনেক আগের থেকে শুরু হয়ে গেছে। তোমরা যারা জিনিয়াস হয়ে উঠতে চাও, এখানে কিন্তু সব জিনিয়াসরাই পড়াশোনা করে। জিনিয়াসদের স্পর্শে তুমিও জিনিয়াস হয়ে উঠতে পারো। সেই জন্য তোমাদেরকে কি করতে হবে, আমাদের 01719505230 নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি তোমার তথ্য দিয়ে আমাদের এই কোর্সে তুমি ভর্তি হতে পারো। তো শুরু করছি আমাদের আজকের যে আলোচনাটা ছিল সেই আলোচনা। তোমরা যখন এই টিউটোরিয়ালটি দেখবে তখন তোমাদের একটা কাজ হবে, তোমরা আগে বইটা কিন্তু ভালো করে পড়তে হবে। প্রথম অধ্যায়, বিজ্ঞানের প্রথম অধ্যায়, এটি ভালো করে পড়ে তারপর আমরা আমাদের কার্যক্রমটা শুরু করব। তাহলে সেটি প্রথমে যে প্রশ্নটি আসছে আমাদের, বেঁচে থাকার জন্য মানুষ পরিবেশের বিভিন্ন কিসের উপর নির্ভর করে? এটার উত্তরটা হবে কি, বিভিন্ন জড় ও জীব উপাদানের উপর নির্ভর করে। মানুষের শ্বাস গ্রহণের জন্য কিসের প্রয়োজন হয়? মানুষের শ্বাস গ্রহণ করার জন্য এটি কি হবে? আমরা শ্বাস গ্রহণ কি বায়ুর প্রয়োজন হয়। তারপরে 3 নম্বরে যে প্রশ্নটা রয়েছে, মানুষের পুষ্টির জন্য কিসের প্রয়োজন হয়? পুষ্টির জন্য খাবারের প্রয়োজন হয়। এরপরের যে প্রশ্নটি রয়েছে আমাদের 4 নম্বরে যে প্রশ্নটি, মানুষ ফসল ফলানো, বাসস্থান তৈরির জন্য কিসের উপর নির্ভর করে? 4 নম্বর উত্তর কোনটা হবে? এটি হবে গ নম্বরটা, তাই না? মাটির উপর নির্ভর করে। মানুষ তার বাসস্থান, আবহাওয়া, পোশাক, যন্ত্রপাতি ইত্যাদির জন্য কিসের উপর নির্ভর করে? গ নম্বরেরটা উদ্ভিদের উপর নির্ভর করে। এগুলোর জন্য আমরা কিসের উপর নির্ভর করি? উদ্ভিদের উপর নির্ভর করি। পরের যে প্রশ্নটা 6 নম্বর, অন্যান্য প্রাণী বেঁচে থাকার জন্য কিসের উপর নির্ভর করে? তারাও কিন্তু পরিবেশের বিভিন্ন জড় পদার্থের উপর নির্ভর করে। অনেক পোকামাকড় ও কেঁচো কিসে বাস করে? এগুলো কোথায় বাস করে? মাটিতে বাস করে। মাছ ও চিংড়ি কোথায় বাস করে? জলে বাস করে। এগুলো একদম সোজা, কিন্তু তোমার বইটা তুমি ঠিকমতো পড়ো কিনা, বা বইটা ঠিকমতো পরে তুমি এগুলো উত্তর করবে। পরের যেটি আছে 9 নম্বরেরটা, উদ্ভিদ বেঁচে থাকার জন্য পরিবেশের কোন কোন উপাদানের উপর নির্ভর করে? এখানে সূর্য 4টা অপশন দেওয়া আছে, কিন্তু সেটার মধ্যে যেটা গ্রহণযোগ্য হবে, অর্থাৎ শুধু সূর্য না, এটা না, এটা মাটি, জল, বায়ু ইত্যাদির উপর নির্ভর করে। উদ্ভিদ কিসের আলো ব্যবহার করে নিজের খাদ্য তৈরি করে? এটা হচ্ছে সূর্যের আলো, এটা সবাই আমরা জানি, সূর্যের আলোর উপর নির্ভর করে। উদ্ভিদ নিজের খাদ্য তৈরির জন্য বায়ু থেকে কি গ্রহণ করে? 11 নম্বর যে প্রশ্নটা আছে, কি গ্রহণ করে, সেটা আমরা কি বলবো? এটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আমরা কি ত্যাগ করি? আমরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, সেই কার্বন ডাই অক্সাইড সে গ্রহণ করে। 12 নম্বরের প্রশ্নটা যদি আমরা বলি, 12 নম্বরের প্রশ্নটা কি আছে, অনেক উদ্ভিদ বিভিন্ন প্রাণীর জন্য কি হিসাবে কাজ করে? এটা হচ্ছে খাদ্য হিসাবে কাজ করে, তাই না? খাদ্য হিসাবে কাজ করে। পরের প্রশ্ন, পরিবেশের সকল জীব ও জড় উপাদানের মধ্যকার পারস্পরিক ক্রিয়াকে কি বলা হয়? পারস্পরিক ক্রিয়াকে কি বলা হয়? এটা হবে বাস্তুতন্ত্র বলা হয়। অর্থাৎ পরিবেশের যে বিভিন্ন জড়বস্তু একসাথে যে বসবাস করা, পারস্পরিক ক্রিয়া সেটাকে বলা হয় বাস্তুতন্ত্র। প্রাণী কিসের উপর নির্ভরশীল? প্রাণী এটি হচ্ছে বিভিন্ন উপাদানের উপর নির্ভরশীল। খাদ্য তৈরির সময় উদ্ভিদ কি ত্যাগ করে যা প্রাণী মানে আমরা গ্রহণ করি? সেটা কি? অক্সিজেন। অক্সিজেন কি করি আমরা? অক্সিজেন গ্রহণ করি। 16 নম্বরের প্রশ্ন, উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাঠ ও ফলমূল কিসের জন্য ব্যবহার করে? এগুলা 16 নম্বরে কিসের জন্য ব্যবহার করে? এটি হচ্ছে খাদ্য অন্যান্য প্রয়োজনের জন্য আমরা এগুলা ব্যবহার করি। পরের প্রশ্ন 17 নম্বরেটা চলে যাই আমরা, বানর, কাঠবিড়ালি, পোকামাকড় ইত্যাদি কিসে বাস করে? এগুলো কোথায় বাস করে? গুহায় বাস করে, তাই না? গুহায় হবে এটা। পাখি কিসে বাসা বাঁধে? পাখি তো গাছে বাসা বাঁধে।
মানুষ তার বাসস্থান তৈরির জন্য কিসের উপর নির্ভর করে? এটা হচ্ছে উদ্ভিদের উপর নির্ভর করে। উদ্ভিদ কিসের জন্য প্রাণীর উপর নির্ভর করে? উদ্ভিদ যে আমাদের উপর নির্ভর করে কিসের জন্য সেটা? উদ্ভিদ কিসের উপর নির্ভর করে? প্রাণীর এটি হবে ঘ নম্বর, এটা পুষ্টি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজ বিস্তরণ। ঠিক আছে, এগুলো তোমাদের বইতে কিন্তু আছে। তারপরে আমরা পরেরটা চলে যাই 21। উদ্ভিদ পুষ্টির জন্য কিসের উপর নির্ভর করে? 21 নম্বর, সূর্যের আলো, কার্বন ডাই অক্সাইড, প্রাণী এবং জল। তাহলে এটা কি হবে? প্রাণীর উপর নির্ভর করে। উদ্ভিদ মাটি থেকে কি গ্রহণ করে? মাটি থেকে কি গ্রহণ করে উদ্ভিদ? পুষ্টি উপাদান, তাই না? এটা হবে পুষ্টি উপাদানটা সে মাটি থেকে নেয়। পরের প্রশ্ন 23 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। প্রাণীর দেহের বজ্র ও মৃতদেহ পচে কি তৈরি হয় যা মাটিকে উর্বর করে? 23 নম্বরের প্রশ্ন, এটি হচ্ছে আমাদের পুষ্টি উপাদান। কি হবে? পুষ্টি উপাদান। সার মাটিকে কি করতে সাহায্য করে? এটি তো উর্বর করতে সাহায্য করে। উদ্ভিদ কিসের সাহায্যে নতুন উদ্ভিদ সৃষ্টি করে? একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদ যে হয় সেটা কিসের মাধ্যমে হয়? সেটা হচ্ছে বীজ থেকেই নতুন উদ্ভিদের জন্ম হয়। মানুষ, মৌমাছি, প্রজাপতি ইত্যাদি প্রাণী কিসে সাহায্য করে? এইগুলোর মাধ্যমে কি হয়? এটা হচ্ছে পরাগায়ন। পরাগায়নটা তোমাদের বইতে আছে, ঠিক আছে? পরাগায়ন হয়। এরপরে পরাগায়নের ফলে উদ্ভিদের কি সৃষ্টি হয়? এটা উদ্ভিদের পরাগায়নের ফলে পরাগায়নের মাধ্যম দিয়ে কি হয়? উদ্ভিদের বীজ সৃষ্টি হয়। মাটিস্থ উদ্ভিদ থেকে বিভিন্ন প্রাণী বীজ ছড়িয়ে পড়তে কিসে সাহায্য করে? এটা হচ্ছে বিভিন্ন প্রাণী এটা সাহায্য করে। বিভিন্ন প্রাণীর ভিতরে মানে পশু পাখি যেটাকে বলছি আমরা, বা অন্যান্য, এটি কিন্তু বীজ ছড়িয়ে পড়ার জন্য বায়ু, জল, মানুষ এগুলোও কিন্তু কাজ করে, কিন্তু তোমাদের বইতে যেটা আছে সেটি হচ্ছে প্রাণী। ঠিক আছে, তারপরে আমরা 29 নম্বরে চলে যাই। বীজ বিস্তরণে কিসে সাহায্য করে? বীজের যে বিস্তরণ হয় সেটা বীজের বিস্তরণের মধ্যে দিয়ে কি হয়? আসলে উদ্ভিদের বৃদ্ধি ঘটে, তাই না? তারপরে সকল জীব কেন শক্তি প্রবাহের উপর নির্ভরশীল? কেন শক্তি প্রবাহের উপর নির্ভরশীল? কারণ বেঁচে থাকার জন্য সবার শক্তির প্রয়োজন। উদ্ভিদ কোথা থেকে শক্তি পায়? উদ্ভিদ কোথা থেকে শক্তি পায়? উদ্ভিদ মাটি থেকে, পানি থেকে, বায়ু থেকে, সূর্য থেকে। এটি মূলত হবে সূর্য থেকে শক্তি পায়। ঠিক আছে, পরের প্রশ্নে আমরা চলে যাই 32 নম্বরের প্রশ্ন। সকল প্রাণী কোথা থেকে শক্তি পায়? সকল প্রাণী কোথা থেকে শক্তি পায়? খাদ্য থেকে। খাদ্য আমরা খাই বলেই তো শক্তি পাই। খাদ্য শৃঙ্খল কি? খাদ্য শৃঙ্খল হচ্ছে শক্তি প্রবাহের একটি ধারাবাহিক প্রক্রিয়া। ঠিক আছে, তোমাদের বইতে আছে খাদ্য জাল, খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল কোথা থেকে শুরু হয়? এটা সবসময় শুরু হয় উদ্ভিদ থেকে। ঠিক আছে, এটি সবসময় শুরু হয় কোথা থেকে? উদ্ভিদ থেকে শুরু হয়। তাহলে এর উত্তর হবে মূলত উদ্ভিদ থেকে। পোকামাকড় কি খায়? পোকামাকড় কি খায়? পোকামাকড় কি খায়? কি খায়? উদ্ভিদ খায়। বিভিন্ন ধরনের পোকামাকড় কি খায়? উদ্ভিদ বলতে ঘাস টাস এগুলা। ঠিক আছে, ব্যাঙ কি খায়? ব্যাঙ কি খায়? ব্যাঙ খায় হচ্ছে পোকামাকড়। এটা কি হবে? ব্যাঙে কি খায়? পোকামাকড় খায়, বিভিন্ন ধরনের পোকামাকড় খায়। তারপরে 37 নম্বর, সাপ কি খায়? এখানে কোনটা খায়? সাপ খায় হচ্ছে ব্যাঙকে, এটা আমরা জানি, তাই না? ঈগল কি খায়? ঈগল খায় হচ্ছে ব্যাঙ, তাই না? তারপরে একটি খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম কি? মানে কোনটার পরে কোনটা হবে? এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা হবে খ নম্বর। ঠিক আছে, না, এটা হবে প্রথমে হবে ঘাস। ঠিক আছে, ঘাস থেকে ঘাস ফড়িং, তারপরে ঘাস ফড়িং খায় কে? ব্যাঙ, ব্যাঙকে খায় কে? সাপ, সাপকে খায় কি? ঈগল, তাই না? এটা হবে গ নম্বরটা হবে এখানে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই 40 নম্বরের প্রশ্নে। খাদ্য জাল কি? খাদ্য জালটা কি? একাধিক খাদ্য শৃঙ্খলের সমষ্টিকেই বলছি আমরা খাদ্য জাল, একাধিক খাদ্য শৃঙ্খলের সমষ্টি। 41 নম্বর, একটি বাস্তুতন্ত্রে কতগুলো জীব থাকে? অনেকগুলো জীব থাকে, তাই না? অনেকগুলো জীবের সমষ্টি তো বাস্তুতন্ত্র। পরের প্রশ্ন 42 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রের সকল উদ্ভিদ প্রাণী কিসের অংশ? 42 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? বাস্তুতন্ত্রের সকল উদ্ভিদ, এটা হচ্ছে গ নম্বর, এটা হবে। ঠিক আছে,
হ্যাঁ, একাধিক এক বা একাধিক খাদ্য শৃঙ্খলের সমষ্টি। সকল উদ্ভিদ কিসের অংশ? এক বা একাধিক খাদ্য শৃঙ্খলের অংশ। ঈগল কি খেতে পারে? 43 নম্বরের প্রশ্ন। ঈগল খেতে পারে সাপ, হ্যাঁ, তারপরে কাঠবিড়ালি, ব্যাঙ, অন্যান্য প্রাণী খেতে পারে। আচ্ছা, সাপ কি খেতে পারে? ব্যাঙ, ইঁদুর, অন্যান্য প্রাণী খেতে পারে। ইঁদুরও খেতে পারে, ব্যাঙও খেতে পারে, তাই না? ব্যাঙ ও ইঁদুর খেতে পারে, কিন্তু এইটা হবে, এটা সবটাই কভার করে, এই জন্য এইটা উত্তর হবে। তারপরে 44 নম্বরেরটা, 45 নম্বর, কাঠবিড়ালি কিসে বাস করে? কাঠবিড়ালি 44 নম্বরের প্রশ্ন, 45 নম্বরের প্রশ্ন, কাঠবিড়ালি কিসে বাস করে? কাঠবিড়ালি হচ্ছে গাছে বাস করে, তাই না? 46 নম্বরের প্রশ্ন, প্রাণী কিসের উপর নির্ভরশীল? সূর্যের, মানে উদ্ভিদের, মাটি, জল, এটা উদ্ভিদের উপর নির্ভরশীল। আমরা সরাসরি কিসের উপর নির্ভরশীল? উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল, এই ধারণাটি কিসের মাধ্যমে প্রকাশিত হয়েছে? এটি মূলত পারস্পরিক নির্ভরশীলতা, অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপরে নির্ভর করে। পরের প্রশ্নে চলে যাই আমরা, 48 নম্বরের প্রশ্ন। 48 নম্বরের প্রশ্নে রয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্ভিদ ও প্রাণীর মধ্যে কোন সম্পর্কটি গুরুত্বপূর্ণ? এটি হবে পারস্পরিক নির্ভরশীলতা। হ্যাঁ, এটি খুবই গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক পরিবেশে মাটি কিভাবে উর্বর হয়? হ্যাঁ, প্রাণীর দেহের বজ্র মৃতদেহ পচে, এইটা উত্তর হবে। তোমাদের কিন্তু বিষয়টা হচ্ছে 4টা অপশনই পড়তে হবে। 4টা অপশন পড়ে যে অপশনটি, এখানে একটা দিক দেখেই সাথে সাথে উত্তর করা যাবে না, কারণ ওইটা আর একটা আছে, ওইটার থেকে আরো বেশি গ্রহণযোগ্যতা, ঠিক আছে? ওইটাই কভার করে, পুরাটা ওইটাই কভার করে, সেজন্য 4টা অপশন পড়বা, 4টা অপশন পড়ে তারপর তুমি উত্তর করবা। সর্বশেষ যে প্রশ্নটা, একটি জীবের শক্তি বা অন্য জীবে প্রবাহিত হওয়ার প্রক্রিয়াটাকে কি বলে? এটাকে বলে মূলত শক্তি প্রবাহ, অর্থাৎ একটা থেকে আরেকটায় যে যায়, হ্যাঁ, প্রবাহিত হয়, যে একটা ধারাবাহিক প্রক্রিয়া একটা, সেটি মূলত শক্তি প্রবাহ। এই প্রশ্নগুলোর উত্তর আমরা বলে দিলাম, এবং একই সাথে সাথে তুমি এই পিডিএফ এর শেষের অংশে কিন্তু উত্তরপত্রটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এটা উত্তরপত্রটা পেয়ে যাচ্ছ। তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও, তাহলে তোমরা আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই সাথে সাথে তোমাকে পিডিএফটা দেওয়া হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01719505230। দেখা হচ্ছে দ্বিতীয় পার্টে। সে পর্যন্ত তোমাদের সবার জন্য শুভকামনা।